এই দেখো, আজ সকাল সকাল আমাদের বাড়িতে কিন্তু চিকেনের লাল লাল ঝোল হচ্ছে। ঝোল হবে না, কষা কষাই হবে, কিন্তু কিসের জন্য হচ্ছে সেটা তোমরা পরে জানতে পারবে। গুড মর্নিং মাই ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাহাতো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, আজ ভিডিওটা শুরু করলাম হচ্ছে, এখন বাজে 9:50। তো এখান থেকে শুরু করলাম। দেখো রেডি হয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে দেখো, অবশ্যই জানতে পারবে। চলো আর বেশি লেট না করে যাওয়া যাক। তো এই দেখো, এইমাত্র আমরা বাস থেকে নামলাম আর নেমে পর যাচ্ছি। এটা হচ্ছে সুমন, আমার মামার ছেলে, তোমরা তো জানো। তো আমরা যাচ্ছি হচ্ছে শুভকে দেখতে ওর হোস্টেলে। আর আজকে জানো, সমস্ত গাড়ি বন্ধ ছিল, বেশিরভাগ গাড়ি একটা দুটো চলছিল। তো যে কারণে অনেক অসুবিধে হয়েছিল আসতে। সিট তো দেয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়েও অবস্থা খারাপ। আর আজকে কিসের একটা মিটিং ছিল, সেটা জানতাম না, না হলে বাড়ির থেকে বাড়ি হতাম না, এরকম অবস্থা। তো দেখো, তারপরে আসার সময় আর বাস পাইনি, তখন আমরা একটা টোটো পেয়েছিলাম। তো এই দেখো, টোটোতে করে যাচ্ছি, আর টোটোটা কিন্তু ফাঁকা ছিল। আমি, সুমন, আমার মামা দিদা, আর সামনে একটা লোক ছিল। তো যেই কারণে টোটোতে করে ভালোভাবেই এসেছি। ভাড়াটা একটু বেশি নিয়েছে, কিন্তু ভালোভাবে এসেছি। আর দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখতে। যাওয়ার সময় সুমনের অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু বাসে যাওয়া আসা সেরকমভাবে ও করে না, কোথাও যাই না বাড়ির থেকে। গুড ইভিনিং গাইজ। তো এই দেখো, কালকে তো আমি ভিডিওটা শেষ করতে পারিনি। শুভকে দেখে এসে পর তারপরে খাওয়া দাওয়া করে আর আমি চলে এসেছি এখন টাটাতে। আর কথা বলাও হয়নি, তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো কালকে জানো রাত্রেবেলা কটার সময় পৌঁছেছি? কালকে হচ্ছে পৌঁছেছিলাম 12:03। তো এসে পর আর কি শেয়ার করবো বলো তোমাদের সাথে। অনেক লেট করেছে ট্রেনটা, অনেক লেট। এই 3-4 মাস হয়ে এলো, কিন্তু এই 2 দিন এরকম লেট করেছে। একদিন 12টা বেজেছিল, আর কাল হচ্ছে 12:03। আর মাঝে সাঝে লেট করে, কিন্তু আমরা থাকি না সেই সময়, কারণ আমি প্রায় দিনেই চেক করি যে ট্রেনটা কখন আসে, কারণ ওটাতে যাওয়া আসা করি সেই জন্য। তো দেখো, তারপরে এসে পর ঘুমিয়ে পড়েছিলাম। খাবার তো নিয়ে এসেছিলাম, মা বানিয়ে দিয়েছিল লুচি মাংস। আর তারপরে ভোরবেলা উঠে পর ডিউটি গিয়েছিলাম। এইমাত্র এলাম, এসে পর ঝাড়ু দিলাম রুমটা, তারপরে কিছু কাচাকুচি করার আছে সেইগুলো নিলাম। এরপরে চান করব। দেখো কত গরম পড়েছে, পুরো ঘেমে গেলাম। এখন চান না করলে হবে না, তো চলো চানটা করে আসি। আর ভাত বসিয়ে দিয়ে যাব, কারণ রাত্রেবেলা ভালোভাবে খাওয়া হয়নি, ঘুম পেয়ে গিয়েছিল, অনেকটা লেট হয়েছিল। অত রাত অবধি তো আমি জাগিনি, সেই জন্য অনেক কষ্ট করে এসেছি। অনেক ভিড়ও ছিল, সিটও পাইনি, আর সেরকম গরম, আর সব জায়গাতে আধ ঘন্টা দাঁড়াচ্ছে। তো এরপরে ভাতটা বসিয়ে নিয়ে পর আমি চান করতে যাব, আর এসে পরে ডিম ভাজবো, ডিম ভেজে পর ভাত খেয়ে নেব। তো এই গরমের মধ্যে রুমে থাকা যাবে না, তারপরে দেখা যাক কী করি। চলো এখন চানটা করে আসি, সঙ্গে থেকো। তো গাইজ, কপালটা এতটাই খারাপ যে টাঙ্কিতে জল নেই, মানে কিছু একটা খারাপ হয়েছে, সেই জন্য জল উঠছে না। তাই দেখো এসে পর এখন আমি খেতে বসে গিয়েছি। তো গাইজ দেখো, তোমাদেরকে বললাম যে চান করতে যাচ্ছি, আর তখন বাজছিল হচ্ছে, এখন ঠিক মনে পড়ছে না, মনে হচ্ছে 3:30-4টে হতো। সেই সময় তোমাদেরকে বলেছিলাম। আর তারপরে দেখি একটু প্রবলেমের জন্য তখন তো চান করা হলো না, এসে পর খেলাম, তোমরা দেখলে। আর এই মাত্র চান করে আসলাম। এখন বাজে জানো কটা? 8:19। পুরো অন্ধকার হয়ে গিয়েছে। তোমাদের বিশ্বাস না হলে তারাও তোমাদেরকে দেখাচ্ছি জানালাটা খুলে। এই দেখো, এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো পুরো অন্ধকার হয়ে গিয়েছে। আর অনেক জামা কাপড়ও কাচলাম।
এরপরে ভাবছি একটু বাইরের দিকে যাব, কিছু খাবার নিয়ে আসব। এখন আর কিছু বানাতে ইচ্ছে করছে না। তো দুপুরবেলায় খিদে পাই, কারণ একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম 11:30টার দিকে, তো সেই জন্য খিদে পেয়েছিল। আর এ দেখো এখন জানি না মাথাটা তো আর শুকবে না, জ্বর আসবে নাকি সেটা বলতে পারছি না এখন। তো প্রচুর পরিমাণে গরম দিচ্ছে রুমের মধ্যে, সেই জন্য আর সহ্য করতে পারলাম না, যে কারণে বাধ্য হলাম। তো সমস্ত জামা কাপড় এখানে সব রেখে দিয়েছি ভিজিয়ে, কালকে দেখি মেলে দেব। তো চলো এরপরে বাইরের দিক থেকে ঘুরে আসা যাক। তো গাইজ এই দেখো আমি চলে এসেছি, আর এখানে নিয়ে এসেছি হচ্ছে ফুচকা, আর তার সাথে এই দেখো বাদামের লাড্ডু গুড় দিয়ে। তো আমি বাইরের দিকে গেলেই এটা খাই, মানে নিয়ে আসি। আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমার মতো তোমাদের এরকম লাড্ডু কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন হচ্ছে 9টা বেজে গিয়েছে, এরপরে ফুচকা খাবো, তারপরে লাড্ডুগুলো খাবো, আর আপেল আছে 2টো। তো এইগুলোই রাতে খেয়ে পর শুয়ে পড়বো, ডিউটি যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে ঘুমোবো। একদম ঘুম ভাঙতে চাই না। আর দেখো গরমে পুরো ঘেমে যাচ্ছি, দেখো চুলটা খুলেও রাখতে পারছি না, পুরো ভিজে আছে চুলটা পুরো। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। বাই, দেখা হবে পরের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।